শুরুতে জাহিদ ভাই, ডাক্তার জাহিদুর রহমান, যে আসলে এভাবেই আমরা প্রশ্নটি রাখতে চাই বেগম জিয়ার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে, যে বিগত আওয়ামী লীগের শাসনামলে আমরা ভূমিকায় বলেছি এমন কোনো উপায় নেই যেটি শেখ হাসিনা এবং তার সরকার গ্রহণ করেনি তাকেও রাজনৈতিকভাবে বা ব্যক্তিগতভাবে অসম্মানিত করার ক্ষেত্রে। কিন্তু মানুষের যে কাছে তার যে ভালোবাসা মর্যাদার জায়গা কিন্তু আজকে প্রমাণিত হলো এখান থেকে। ধন্যবাদ। মানে এটাই আসলে প্রতিষ্ঠিত হলো। মানে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা তো আসলে ওনার মতো এত সৌজন্য, এত আভিজাত্যের মানুষ নই। উনি একটা ন্যূনতম টু শব্দ করেননি 5 আগস্টের পরবর্তী সময়। কিন্তু আমরা একটু বলি কি কি বলা হয়েছিল, কয়েকটা কথা একটু স্মরণ করতে চাই। একটা ক্লিপ ভেসে বেড়াচ্ছে, মানে উনি এতিমের টাকা চুরি করে খেয়েছেন। মানে এই ব্র্যান্ডিং আমরা যখন টকশো করতাম সেই সময় আওয়ামী লীগের লোকজন কত কত করেছে, কত চেষ্টা করেছে। তার অসুস্থতা নিয়ে, তার লিভার সিরোসিস হওয়াকে কেন্দ্র করে কত কি করার চেষ্টা। তার বাড়ি থেকে যখন তাকে উচ্ছেদ করা হয়, একটা মানুষকে আপনি এই পরিমাণ ভয়ঙ্কর আঘাত করছেন, তার মধ্যে আপনি কতটা নাটক সাজিয়েছিলেন, এগুলো মুখে বলার মতো পরিস্থিতি নেই। কিছু কি হলো? কিছু হলো না। লোকজন ফান করছে এখন। বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে যত বেশি মানুষ এসছেন আজ, শেখ হাসিনাকে বিদায় দিতে তার চেয়ে বেশি মানুষ এসছে। এক অর্থে কথাটা সত্য। বিদায় মানে সেটা হলো ওনাকে পালিয়ে যাওয়ার জন্য, ওনাকে ধরার জন্য মানুষ এসেছিল। সো এই জিনিসটা এখন ক্লিয়ার করে দেয় আসলে একটা মানুষকে আপনি যদি চেষ্টা করেন পেরে ওঠেন না। আর যে মানুষটা তার গোটা জীবন দিয়ে, আপনি বলছিলেন তার উপরে টর্চার হচ্ছে, নানা রকম সমস্যা তৈরির চেষ্টা হচ্ছে, তার কি কোনো ওয়ে আউট ছিল না? খুব ভালো মতো ছিল। উনি যদি খানিকটা কম্প্রোমাইজ করতেন 18 সালের নির্বাচনের আগ থেকে এই 24-এও যে ধরনের অফার তার কাছে ছিল, তিনি অনেক বেটার একটা লাইফ পেতে পারতেন। সম্ভাবনা ছিল তিনি তার সন্তান, একমাত্র সন্তান একজনকে তিনি হারিয়েছেন, তার কাছে একটা সুন্দর সুস্থ জীবন যাপন করবেন। তো মানুষ দেখলো এই যে উনি মিন করছেন মানুষের সাথে থাকা। মিন করছেন বলছি এই কারণে, এখানে একজন রাজনীতিবিদ উপস্থিত আছেন, আমি সম্মান রেখেই বলছি, অনেক রাজনীতিবিদ এই কথাগুলো কথার কথা বলেন, মুখের কথা বলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা পালায় না টালায় না কি কি বলেছিল না, সবার আগে বিরাট লাটবহর নিয়ে পালিয়ে চলে গেছেন। তো বেগম খালেদা জিয়ার তো মৃত্যু ঝুঁকি বিভিন্ন সময়ে ছিল, উনি তো সবকিছু নিয়ে থাকলেন। এবং যেটা জরুরি কথা, ওনার যে ধরনের মানে অসুস্থতা ছিল, সেই অসুস্থতাগুলো ওনার জেলে থাকার কারণে, তার উপরে অন্যায়ের কারণে, ট্রিটমেন্ট না নেওয়ার কারণে বেড়েছে। এবং আমি এভাবে বলতে চাই, তিনি প্রকারান্তরে তার আয়ু স্যাক্রিফাইস করেছেন রাষ্ট্রের জন্য। তো মানুষ যখন দেখছে একজন মানুষ এই কাজটা করছেন, মিন করছেন, মানুষ এভাবে সেটা সাড়া দেবেই, এবং সেটাই আমরা দেখলাম। এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা।